আমাদের আজকের এই প্রোগ্রাম বীর সোলঙ্গী সৈয়দ আহমদুল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা, এই মাদ্রাসার উদ্যোগে আজকের আমাদের এই প্রোগ্রাম সাথিয়া পাবনা। আমাদের আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলাম সাথিয়া উপজেলা শাখা ও সাবেক চেয়ারম্যান সাথিয়া উপজেলা পরিষদ। স্যার কি এসেছেন? এসেছিলেন, চলে গেছেন। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল থেকে জবান খুলে পড়ছি আমিন। না, এটা পাবনার সাউন্ডে আমিন হয় নাই। Okay, this is the sound of পাবনা। জোরে সোরে বলুন আমিন। আজকে এই প্রোগ্রামে বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন খান, আরো আছেন জনাব অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান। ওনারা কি এসেছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমি দুইজনের জন্যই দিল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা দুইজনকেই ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে অনেকেই কথা বলেছেন। আমার পূর্বে কথা বলছেন প্রিয় ভাই মাওলানা মুফতি আবুল হাসান দোহারি ঢাকা। আমার প্রিয় ভাই অত্যন্ত চমৎকার কণ্ঠ, সাবলীল ভাষায় কথা বলছেন। আমি নিজেও বসে বসে অ্যাজ এ অডিয়েন্স শ্রবণ করছিলাম। মাশাআল্লাহ, প্রিয় ভাইয়ের কণ্ঠ সুন্দর, আলোচনাও সুন্দর। আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা ইসলামের একজন দাঈ হিসেবে, যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে আমার প্রিয় ভাইকে আল্লাহ কবুল করুন। পড়েন সবাই আমিন। আমার পূর্বে আরো অনেকেই কথা বলেছেন, সবার নাম পড়া আসলে পসিবল না। যারাই কথা বলেছেন আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি তারা কোরআন এবং হাদিস থেকেই কথা বলেছেন। আমি দোয়া করে দিই আমার প্রত্যেকটা ভাইদের কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবন চালাবার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। এবার আমি সবার সঙ্গে কথা বলা শুরু করছি। আপনারা নিজেরা কোনো নয়েজ করবেন না। আমি কথা বললে উত্তর দিবেন ডানে এবং বামে। এই দুইটা ঠিক হয়ে গেলে আমার সামনের ভাইরা সব ভদ্র ঘরের সন্তান বসে আছে। এরা তোমরাও ভদ্র, তোমরাও ভদ্র। কোনো সাউন্ড চাই না। যদি কাউকে বসাতে হয়, কন্ট্রোল করতে হয় ইশারা ইঙ্গিতে, জবান দিয়ে আওয়াজ করবেন। আমার প্রিয় পাবনার সাথিয়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি সবাইকে শুরুতেই একটা আবদার করতে চাই, সবাই নিজেরা নিজেদের জায়গা থেকে মাহফিলটাকে জাস্ট একবার অবজার্ভ করার জন্য ডানে বামের সময় একবার চোখ ঘোরান সবাই। ওকে সোনামণি, এবার এদিকে এদিকে। আমার যেটা মনে হচ্ছে আজকের এই মাহফিলে বামে, ডানে এবং সামনে আমার আন্তরিকতার বিশ্বাস, আমার চোখ যত দূর যাচ্ছে আমার মনে হচ্ছে আজকের এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে, যত শ্রোতা এসেছে, আমার বিশ্বাস 90% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। ইসলামের ভিক্টরি যে কনফার্ম, এই বিজয় যে কেউ ঠেকিয়ে দেওয়ার সাধ্য রাখে না, এই বিজয় যে সুনিশ্চিত হবে আজকে পাবনার সাথিয়ার মাহফিলে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ করছে। যুবক ভাইরা আমার, আল্লাহ আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবক ভাইকে ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। বলেন তো আমার পাবনার প্রিয় ভাইরা, দেশটা কি পরাধীন না স্বাধীন? স্বাধীনতার সাউন্ড সবার থেকে আমি পাচ্ছি। আবারও বলতে চাই, দেশটা কি পরাধীন না স্বাধীন? আগে আমরা ওয়াচ করতাম, বাট সত্য কথা বলতে হক কথা খুব বেশি বলতে পারতাম না। হক কথা বললে আমাদেরকে 3টা ট্যাগ অলওয়েজ দেওয়া হতো। আমি হাতে গুনে গুনে বলছি, খেয়াল করবেন। নাম্বার 1 রাজাকার, 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মৌলবাদ। হক কথা বললেই মৌলবাদ।
তা আপনারা তো সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন নাকি? উনি একটা অসাধারণ কথা বলতেন। উনি বলতেন যে কি তোমরা কি শ্বশুর বাড়িতে এসেছো? শ্বশুর বাড়ি ভালোবাসার দাম বুঝবা না নাকি? এই যে 30-40টা ক্যামেরা আমার সামনে, পাবনার বদনাম হবে, কেন বুঝো না তোমরা ভাই? এটা ঠিক নাই। দেখো তো এইদিকে তাকাও তো, একজন তো কথা বলছো না। তোমাদের সাথে অনেক যুবক সামনে এখানে বসে আছে, ওরা কথা বলে, তোমরা কথা কখনো ভাই আমার একদম চুপ, কিপ কোয়াইট। উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদ বললে আমরা রাগ করি না। কেন রাগ করি না? এই মৌল শব্দ আসছে মূল থেকে। আপনার সাথীর ভাইরা, মৌল আসছে কই থেকে? আওয়াজ কমে গেল। কোন মৌল আসছে কি থেকে? মূল থেকে। মূল মানে কি? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, আর যারা মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার বুঝে থাকলে উত্তর দেন, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। জুলুমের রাজনীতি তোমরা করতে যেও না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। সময় আসবে এমন 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা। দিল্লি গিয়েই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে যুবক ভাইরা। উনি আর একটা কথা বলতেন যে গাড়ির চাকা সবসময় উপরের দিকে থাকে না, গাড়ির চাকা ঘুরে বলেই তো গাড়ি চলে। আজকে তোমার ক্ষমতা চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, নির্যাতন করছো, গুম করছো, হত্যা করছো, মনে রেখো সময় আসবে এমন জালেমরা ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য। যুবক ভাই, তার প্রমাণ সালমান এফ রহমান দরবেশ বাবা। আপনি হয়তো আমার কথা একটু হাসবেন যে দরবেশ বাবা বললাম, এই বেটা জীবনে যা কামাই করেছে, আপনার পুরো জীবনের কামাই একদিকে, তার 1 মিনিটের কামাই আর একদিকে। এত হাজার কোটি টাকার মুরব্বী, মুরব্বী বসে গেছে, বসে গেছে না, বসে গেছে, বসে গেছে। আচ্ছা, আপনার সেই ইনকাম আসলে নেই। তো আপনি খেয়াল করেন, যখন সালমান এফ রহমানকে আদালতে তোলা হয়েছে, তার পক্ষে একটা আইনজীবী লড়বে, হারি কিন্তু খুঁজে পাওয়া যায় নাই। এটাই প্রমাণ, জালিমদের পতন যখন আরশে আসিম থেকে নিশ্চিত হয়ে যায়, জালিম তখন ইন্দুরে গর্ত পায় না পালাবার জন্য। পাবনার ভাইরা, অতএব আমি এখানে রাজনীতি করার জন্য আসি নাই, আমি এখানে রাজনীতি করার জন্য আমার উদ্দেশ্য নয়। আমি একটা কথা বলতে চাই, দেশে আগে যা হয়ে গেছে হয়ে গেছে, past is past, present is everything। আমরা এই দেশে আগামীতে 2টা দাবি রাখবো। আগামীতে দেশে নির্বাচন হবে। প্রথম দাবি, আমরা কোন নারীকে এই দেশের ক্ষমতায় আর দেখতে চাই না। সবাই দ্বিমত না একমত? 2 নাম্বার দাবি, এটা যদি কেউ আস্তে বেঠিক বলে বা ঠিক না বলে, বুঝবেন দাল মে কুছ কালা জরুর হ্যায়। আমরা এমন একজন রাষ্ট্রের ক্ষমতায় প্রধানমন্ত্রী দেখতে চাই, যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন নেতা আমরা আগামীতে বাংলাদেশে দেখতে চাই কি চাই না? এই পাবনার ভাই, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, দেশে কি আর সুদ থাকবে? বোঝে নাই রে, থাকবে? ঘুষ থাকবে?
বেঈমানি থাকবে, চাঁদাবাজি থাকবে, ধর্ষণ থাকবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। তবে অনেকে মাঝে মাঝে অডিও কল পাঠাচ্ছে ওই ভারত থেকে। আসলে কি জানেন, স্বামীর কোলে বউ গেলে আর বউয়ের কোলে স্বামী গেলে উভয়ের শক্তি একটু বেড়ে যায়। হ্যাঁ, যতই শক্তি বাড়ো, এই দেশের ক্ষমতা দ্বিতীয়বার আর জালিমদের হাতে যাবে না, যাবে না, যাবে না। যদি আগামীতে আবার কোন জালেম স্বৈরাচারী করে দেশের ক্ষমতার মস্তককে দখল করতে চায়, আমি আসিফ হুজুর এই পাবনার সাথিয়ার মাটির থেকে আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি, জালিমের পতন ঘটাবার জন্য আগামীতে আমার এই বাংলাদেশে একটা শহীদ আবু সাইদ নয়, একটা শহীদ মুগ্ধ নয়, এই পাবনার সাথিয়ার মাটির থেকে হাজার হাজার যুবক মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুক, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা আমার, যারা আপনারা মাহফিলে এসেছেন, রাত খুব বেশি হয়ে গেছে, তাই ভূমিকায় সময় নিব না, মূল কথায় ফিরে যেতে চাই। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, মাশাআল্লাহ, হাত নামা। এবার শীতকালে যারা খুবই কষ্টে আছো, বউ নাই, সিঙ্গেল লাকানা, তারা হাত তোলো। ভাই কেউ তো বিয়ে করে না দেখছে এখানে। আপনাদের বউ নাই? নাই 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 নাই, এ আমি বিশ্বাস করি। আল্লাহ সমস্ত যুবককে নেককার দিনদার বউ দিয়ে দিক, পড়া আমিন। হাত নামা। তোমাদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর একটু একটু হলেও বোঝে যুবক ভাইরা। আমি মাঝে মাঝে মজা করে বলি, বাট সত্যই বলি, আসলে জীবনে সিঙ্গেল থেকে কোনো লাভ নাই যুবক ভাইরা। এবারের মিশন একটাই, চরিত্র ঠিক করতে আমাকে বিয়ে করেই ছাড়তে হবে যুবক। আর বউ নাই যার, কিছুই নাই তার আসলে। আর শীতকালের যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে না, ল্যাব দিয়ে না, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আজকে মাহফিলে কি মায়েরা বোনেরা এসেছে? অনেক জায়গা দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আসলে বাবাদের দোষ আমি 100 দিব না। বিয়ে না হওয়ার পেছনে বাবার চাইতে যুবতী মেয়েরা বেশি দায়ী যুবক ভাই। খালি টাকা চায়, খালি। তারা ভাবে টাকা থাকলে চুল না হলো ডাজন্ট ম্যাটার, টাকলাকেও আমি। প্রিয় কলিজার বোন আমার, আপনি সরকারি চাকরি পাইলে টাকলাকে বিয়ে করেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম মনের শান্তি আপনি কখনো খুঁজে পাবেন। মনের শান্তি পেতে হলে চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে। আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমরা সবাই মিলে 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই। আমি দেখতে চাই যে আজকে কাদের দলের আওয়াজ ভারী হয়। It's time for the married people. বিবাহিত মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইরা, be active, be energetic. বিবাহিত ভাইরা একটা কাশি দেন। সিঙ্গেলরা চুপ থাকবে। বিবাহিত ভাইরা তাকবীর দেন। নারে তাকবীর। পুরো বছরে আজকে বিবাহিতদের জোর সবচেয়ে বেশি, আজকে প্রথম। সিঙ্গেলরা তোমরা কি হেরে টেরে যাবো নাকি রে বাবা? তোমরা কি পরাজিত হয়ে যাবো নাকি রে বাবা? সিঙ্গেলরা একটা কাশি দাও। কাশির জোরে বোঝা যাচ্ছে আসলে কারা জিততে পারে।
আচ্ছা, it's time for the single people. বিবাহিত ভাইরা keep quiet, keep silent. Single ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। হলো না আপনারা জিততে গিয়ে আবার হেরে গেলেন। যাই হোক, এবার সবাই মিলে আমরা একটা তাকবীর দিব। তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা দলে দলে মিলে কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। পড়েন সবাই আমিন। আমি একটা ছোট্ট গিফট নিয়ে আসছি আপনাদের জন্য। নিবেন? আচ্ছা, গিফটটা বের করে বলে দেই, দেন আমি আমার মূল সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যাব। আমি আমার একটা টুপি নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য আজকে। টুপিটা অনেক শখের টুপি। হ্যাঁ, একটু ভাব নিচ্ছি, যদিও সত্য কথাই বলছি। এটা আমি পাকিস্তান থেকে আমার নিজের জন্য স্পেশালি অর্ডার দিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসছি। আমার অর্ডারে টুপিটা হয়েছে, আমার সাইজ। তো টুপিটা পরেছি অনেক শখের, আজকেও পরেছিলাম আসার সময়। তো ভাবলাম পাবনার সাথিয়ায় একটাই মাহফিল, সাথিয়া তার কোনো মাহফিল নাই। কবে আসবো এটা আল্লাহ মাবুদ ভালো জানে। তবে আমি চাই আজকের মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাকবে। আমরা সবাই চাই কি চাই না? এটা আমি সবাইকে দিব না, এটা যে কোনো একজন পাবে। শর্ত আছে, এভাবে পাওয়া যাবে না, শর্ত আছে। এই টুপিটা পাওয়ার জন্য শর্ত হলো আমি আসিফ পুরো সময়টা জাস্ট একটা শব্দের তাফসীর পেশ করব, জাস্ট একটা ওয়ার্ড। যতগুলো পয়েন্টে কথা বলবো, যদি আপনি চান মোবাইল ফোনে লিখতে পারেন, অথবা আপনি চাইলে আপনার কাগজে কলমেও লিখতে পারেন। শেষে গিয়ে বলবো কে পারবে দাঁড়িয়ে যাও আমার পয়েন্টগুলো শোনাতে। আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। যদি আপনি পেরে যান, দিস গিফট ইজ ফর ইউ, এটা আপনার হয়ে যাবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তবে আমার ভাই একটা কথা বলেছেন, ভাইরাল বক্তা, এই চিন্তা চেঞ্জ করতে হবে। ভাইরাল বক্তার জন্য আমরা কেউ আসি নাই। নিয়তটা আগেই ইখলাসের সঙ্গে খাস করে নেন। আমরা এসেছি এক সপ্তাহের জন্য। তিনি কে? ইংরেজি বললেই ভালো আলেম হওয়া যায় না, হ্যাঁ? উর্দু বললেই ভালো আলেম হওয়া যায় না। আরে বেটা, আমি তো চাইলে দুই একটা শব্দ ইংরেজিতে মুখস্থ করেও বলতে পারি, এটা কোনো ইলমের যোগ্যতা নয়। আর অনেকে ভাবে যে বক্তার ভিউ ভালো সে বড় বক্তা, সে বড় আলেম। ভাই রে ভাই, ভিউ, ফলোয়ার্স এন্ড সাবস্ক্রিপশন, এই যে সাবস্ক্রাইবার যারা আমরা বলি, এটা হওয়াই যদি সফলতার বড় মানদণ্ড হতো, আমার চোখে হিরো আলমের মতো সফল আর কেউ নাই। ফ্যান ফলোয়ার্স দিয়ে যোগ্যতা হবে না, আসল যোগ্যতা ইলম এবং আমল দিয়ে হবে, যে কিনা বলেন? মেহেরবানি করে আমাকে ওই ভাইরাল চিন্তা, আসিফ হুজুর অনেক ফেমাস, অনেক ভিউ আছে, এই চিন্তা আমাকে দেখলে আপনি হেদায়েত আজীবন আমার কাছ থেকে পাবেন না। নিয়ত চেঞ্জ করেন। আমার দিকে সবাই একবার তাকান, তাকবীর দেন, নারে তাকবীর। কয় শব্দের তাফসীর হবে আজকে? বুঝি নাই, সবাই বলেন কয়টা? আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে সালাত বা নামাজ। বলেন সবাই, সালাত বা সালাত মানে অনেকে ভেবেছেন টমেটোর সালাদ নাকি? এটা হচ্ছে নামাজ। আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই একটা কথা, আপনারা দোয়া করে বাসায় ফিরে যাবেন তো ইনশাআল্লাহ? শোনেন, ওয়াজ মাহফিল তো জীবনে অনেক শুনেছেন, আমাকে আজকে জাস্ট একটা ঘন্টা টাইম দিবেন। আর কেউ যদি ওয়াজের মাঝখানে উঠে যায়, তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসাই দিবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আল্লাহ সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। এবার পাবনার সাথিয়ার সাউন্ডে বলেন সবাই, আজ আলোচনার
সেন্ট্রাল থিম বা মূল আলোচ্য বিষয় হচ্ছে নামাজ। বলেন সবাই, মূল বিষয় কি? নামাজ। এটা কোনো আরবিক ওয়ার্ড নয়, এটা হচ্ছে ফার্সি শব্দ। এর আরবিক ভার্সন হচ্ছে সালাত। বলেন সবাই, আরবিক ভার্সন কি? সালাত। যারা টুপি পেতে চাও, কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও। লিসেন টু মি with full concentration, pay your attention, মনোযোগ বাড়ায় দাও। সালাত শব্দের অর্থ আমি আজকে তিনটা বলবো। বলেন সবাই, কয়টা? নাম্বার 1, salah means literally connection, link or communication. সালাত অর্থ হচ্ছে সম্পর্ক, কানেকশন, কথা বলা। যে বান্দা সালাত আদায় করে, নামাজ আদায় করে, তার সম্পর্ক এক সত্তার সঙ্গে হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? So salah means literally connection, link or communication with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে নামাজের মধ্যে কথা বলে এক সত্তার সঙ্গে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তাহলে সবার থেকে মুখস্থ শুনতে চাই, নামাজ মানে প্রথম অর্থে সম্পর্ক। বলেন সবাই, নামাজের প্রথম অর্থ কি? সম্পর্ক। নাম্বার 2, সালাহ মিন্স গেট ক্লোজার, নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। সবাই আমাকে একবার দেখেন। সবাই, আমি পেছনের দিকে গেলাম, দেখা যায়? আচ্ছা, এবার আমি একটু নিকটে এলাম, দেখা যায়? এটাই হচ্ছে সালাত। বান্দা যখন সিজদায় লুটিয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আমার বান্দা যখন সিজদায় লুটিয়ে যায়, আমার বান্দা আমার সবচেয়ে কাছের বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। 30 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসজুদ ওয়াক্তারিব। ও আমার বান্দারা, যারা তোমরা আমার নিকটবর্তী বান্দা হতে চাও, প্রস্ট্রেট and be closer to me, সিজদায় লুটিয়ে যাও, তুমি আমি আল্লাহর সবচেয়ে কাছের বান্দা, কাছের বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? সালাহ means get closer, নিকটবর্তী হওয়া। 2টা গেল। 3 নাম্বার, আমি এটা বলবো, তবে আগে ব্যাখ্যায় বুঝাই দিই। আপনারা আমার দিকে তাকায় দেখেন তো, আমার হাত অনুযায়ী আমার চেহারা আছে ডান দিকে। বলেন তো সবাই, বাম দিকে না ডান দিকে? আমি এখন ডান দিকে তাকিয়ে আছি, ওই দিকে। আচ্ছা, এবার আমি মুখ ফেরালাম বাম দিকে। এটা হচ্ছে সালাত। সালাত অর্থ হচ্ছে টার্ন ফেস, মুখ ঘোরানো। আচ্ছা, মনে করেন যে আমার গাড়ি চলছে উত্তর দিকে, গাড়ি চলতেছে, আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। আমি কি উত্তরমুখী হয়ে নামাজ পড়লে হবে না কিবলামুখী হওয়া লাগবে? তাহলে কিবলামুখী যখন আপনি হবেন, আপনি আপনার মুখ ঘোরাবেন। এই মুখ ঘোরানোকেই বলে সালাত। যেমনটা কোরআনে এটা রেফারেন্স আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমি আমার মুখকে ওই সত্তার দিকে ফিরিয়েছি যিনি জমিন এবং আসমানের মালিক। বলেন তো সবাই, তিনি কে? ওয়া মা আনা মিনাল মুশরিকিন, and I am not from the polytheists. আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার ঈমান, আমার বিশ্বাস এক সত্তার উপরে। তিনি কে? না, আল্লাহর নামটা আস্তে কম কেন? বলেন সবাই, তিনি কে? এই হচ্ছে সালাত শব্দের 3টা অর্থ। 1 হচ্ছে সম্পর্ক, 2 হচ্ছে ঘনিষ্ঠ হওয়া, 3 হচ্ছে মুখ ফেরানো। আপনার সাথী আর ভাইরা, ওয়াজ তো শুধু করলেই হয়। আমি যে 3টা অর্থ বললাম, শাব্দিক অর্থ, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? যায় নাকি যায় না?